किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मुंह हमारा नमक लगाए रे। ये देखे न भाले তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো যাই হোক, এখন এই যে দেখো সকালবেলাতে আজকে তোমাদের দাদাভাই গেছিল, মানে পিটি ছিল, পিটিতে গেছিল। পিটি থেকে এসে এই যে দেখো চান টান করে আজকে কিন্তু আমি ব্রেকফাস্টে কিছুই বানাইনি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু পিটি ছিল, আমি জানি ও পিটি থেকে আসবে তারপরে আবার ডিউটিতে যাবে, ওই জন্যই কিন্তু আমার ঘুম থেকে উঠিনি। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আসার পর কিন্তু আমি ঘুম থেকে উঠেছি, আর তখন তোমাদের দাদাভাই বললো আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাতে হবে না, তো আমাকে মুড়ি দিয়ে দাও, চানাচুর দিয়ে দাও, আর একটুখানি জল ভিজিয়ে কিন্তু মুড়ি চানাচুরটা খেয়ে নিয়েছে ব্রেকফাস্টে। তারপরে ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাই চলে গেছে। তোমাদের দাদাভাই যখন ছিল তখন কিন্তু আমি শুধুমাত্র বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, ঝাড়ু টাড়ু লাগানো হয়নি। তো তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার পর এখন এই যে দেখো আমি চলে এসেছি ঝাড়ু লাগাতে। তো তোমাদের আমি বলেছিলাম একটা ব্লগে যে আমার ওয়াল থেকে যে বালি ঝরে সেগুলোই আমি তোমাদের সাথে একবার শেয়ার করব। তো এখন এই যে দেখো মনে পড়ে গেল আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। তো এখন এই যে দেখো আমি দেখাচ্ছি আমার ওয়ালে কেমনভাবে বালিগুলো ঝরে, শুধু খালি দেখো। আর এই যে দেখো পুরো যেন বরফের মতো লাগছে, তাই না? হাতে কিন্তু বালির মতো লাগে, জিনিসটা জাস্ট অবাক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? দেখো সত্যি এমনিও মানে দেখতে ভীষণই ভালো লাগে, যেন শ্যাম্পু জল করার পর যেরকম মনে হয় না, পুরো সেরকম। তারপরে এই যে দেখো নিচে কতটা ঝরিয়েছি দেখো এরকম। আর আমি কিন্তু প্রত্যেক দিন ঝাড়ু লাগানোর সময় কিন্তু এভাবে ঝরাই না। আমি কি করি, এমনি যতটা মেঝেতে পড়ে এমনি মানে নিজেই পড়ে, তো সেগুলোকে কিন্তু আমি ঝাড়ু লাগিয়ে নিয়ে যাই, না তো কিন্তু প্রত্যেক দিন আমার ঝাড়ানোর টাইম হয় না। এমনি ঝাড়ু লাগিয়ে নিয়ে চলে যাই, মাঝে মধ্যে 3-4 দিন বা 5 দিন অন্তর করে এরকম করে ঝাড়ুটা মানে ওয়াল থেকে এরকম খসিয়ে নিই। তারপরে এই যে দেখো তোমাদের ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি একটু। এই যে দেখো কেমন দেখতে লাগছে দেখো, মানে জিনিসটা আমার যতটুকু মনে হচ্ছে এটা লবণ টাইপের কিছু। এই যে দেখো এটা পুরো শ্যাম্পু জলের যেরকম ফেনা টাইপের মনে হয় না, পুরো সেরকম দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তো তোমাদের কেমন মনে হচ্ছে জিনিসটা, বা তোমরা যদি কেউ জানো তো তাহলে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে যে এটা কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। আর আমরা কোয়ার্টারে থাকলাম মিনিমাম 1 বছর 1.5 বছর হতে যায়, তো আমরা কিন্তু এর মধ্যে 2 বার কালার করিয়েছি কোয়ার্টারে, তারপরে কিন্তু হয়নি। আবার এবারই আবার লোকের কথা শুনে আবার কেমিক্যাল মিশিয়েও কিন্তু কালার করা হয়েছে, তারপরেও মানে শোনেনি, মানে এরকম ঝরতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে এই যে দেখো সকালে যেটুকু কাজ থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে পুজো করে এখন এই যে দেখো আমি রান্না করব চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু আর কয়েকদিন বাদে ডিউটির সূত্রে বাইরে যাবে, ওই জন্যই কিন্তু আজকে আমি মানে পুঁই শাক তুলে এনেছি। তোমাদের দাদাভাই কিন্তু পুঁই শাক খেতে খুব ভীষণ পছন্দ করে, তো ওই জন্য আজকে কিন্তু রান্না করেছি আমি পুঁই শাকের মানে ওই যে পুঁই বিচড়ি দেখিয়েছিলাম ওটা ঘন্ট করেছি, আর একটা মাছের ঝোল করেছি, আর কিন্তু কিছুই করিনি। তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পথে এগুলো নিয়ে এসছে, একটা বাটার নিয়ে এসছে 500 গ্রামের, আর এটা হচ্ছে বেসনের লাড্ডু, আর একটা নারকেল, আর একটা তো জুস দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে বেসনের লাড্ডু। কিন্তু চলো, তোমাদের দাদাভাই কিন্তু ওই দিকে বসে আছে আর খিদেও কিন্তু পেয়ে গেছে, তাই না? তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে।
তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি ঘুমোইনি, আমি বসে বসে ভিডিও এডিটিং করছিলাম আর আমার একটা বান্ধবীর সাথে বসে বসে গল্প করছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু মোবাইল দেখছিল আর একটুখানি রেস্ট করছিল, শুয়ে পড়েছিল। তারপরে এই যে দেখো ডিউটিতে যাওয়ার আগে মানে বিকালে যে ডিউটিতে যাবে তখনই দেখো ফ্রিজটাকে একটু সাফ করে দিচ্ছে। আর আমি কিন্তু রান্নাবান্না করার পর ফ্রিজে যে কটা সবজি ছিল সেগুলো আমি বের করে রেখেছিলাম, যেহেতু মানে প্রায় ফ্রিজটা খালি হয়ে এসেছিলো, সমস্ত সবজিপাতি একেবারেই কিন্তু শেষ হয়ে এসেছিলো। ওই জন্য কিন্তু আমি ফ্রিজ থেকে যে কটা ছিল ওই দিকে মানে জিনিস বের করে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই ভাবলো যে ডিউটিতে যাওয়ার আগে আমি যদি ফ্রিজটা মানে সাফ করে দিয়ে যাই তাহলে কিন্তু একটু বেশিক্ষণ হাওয়া বাতাস লাগবে। আর ফ্রিজ কিন্তু সাফ করার পর এভাবে আমি খুলে রাখি যাতে ভালো হয়, শুকে গেলে না হাওয়া বাতাস লেগে যদি শুকে যায় ফ্রিজটা ধোয়ার পর মানে মোছার পর সাবান দিয়ে যেহেতু মুছে দিয়েছি তো বেশ ভালো হয়। তো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ফ্রিজ আর ফ্রিজের যে কটা জিনিস ওইগুলো কিন্তু বাথরুমে ভিজিয়ে দিয়ে গেছিলো, সেগুলো কিন্তু আমি সাবান দিয়ে ধুয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু ভিজিয়ে দিয়েছিল। তারপরে আমি সেগুলো মেজে টেজে কিন্তু রাখার পর আর বাকি যেগুলো কাজ থাকে বিকালে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আবার রাতের বেলা ডিউটি থেকে চলে এসছে। আর এই দুটো দেখো মোজা নিয়ে এসছে। তোমাদের তো বললামই তোমাদের দাদাভাই দেশ সেবার কাজে মানে ডিউটির সূত্রে বাইরে যাবে কয়েকদিন, আর যেখানে যাবে সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর পুরনো জিনিস ওইখানে না পরলে বেশি কিন্তু ঠান্ডা লাগে। তো ওই জন্যই কিন্তু দুটো মোজা আবার নিয়ে এসছে মোটা মোটা দেখে। আর ওইগুলো আমাকে বলল ওইখানে যেহেতু সবার মোজার সাথে মিশে যায়, ওইখানে কোয়ার্টারে তো আলাদা ব্যাপার, আমি ধুই আমি রোদে দিই, আর ওইখানে যেহেতু সবার সাথে একসঙ্গে রোদে দিতে হয় বা কিছু যেহেতু মিশে যাবে বলে আমাকে বলল তুমি একটা কিছু চিহ্ন দিয়ে দাও যাতে আমি বুঝতে পারি যে এই জিনিসটা আমার। তো ওই জন্যই দেখতে পেলে আমি একটা হলুদ কালারের মানে দিয়ে সুতো দিয়ে আর একটা গোলাপি কালারের সুতো দিয়ে একটুখানি মানে চিহ্ন টাইপের কিছু দিয়ে দিলাম যাতে তোমাদের দাদাভাই বুঝতে সুবিধে হয়। তো তারপরে মোজা টোজা মানে সেগুলো করার পর দুটো মোজা নিয়েছে, আরও একটা দুটো করে এই সমস্ত জিনিস নিচ্ছে যেহেতু আর কয়েকদিনের পরেই যাবে বাইরে। আর আমি কিন্তু কোয়ার্টারে একা একাই থাকবো। আর আজ থেকেই আমার মনটা ভীষণ খারাপ হতে শুরু করে দিয়েছে, কেননা তোমাদের দাদাভাই আর কয়েকদিনের পর চলে যাবে আর আমি কিন্তু একাই থাকবো কোয়ার্টারে মানে। তো যাই হোক তারপরে এই যে দেখো রাত তো মোজাটা করার পর তারপরে এই যে দেখো এখন ফ্রিজে তখন আমি বলছিলাম এগুলো কিন্তু আমি ধুয়ে ভেতরে শুকাচ্ছিলাম মানে ফ্যানে শুকাতে দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো এখন আমি এই যে দেখো ফ্রিজটা কিন্তু তখন থেকেই খোলা ছিল, আমি খুলে রাখছিলাম কেননা ফ্রিজটা না হাওয়া বাতাস পেয়ে যদি একটু শুকে তাহলে একটু বেশ ভালো হয়। অনেকের দেখি ফ্রিজে না মানে একটু এমন একটা স্মেল ছাড়ে মানে, কিন্তু আমি কিন্তু কোনো স্মেলই কিন্তু নিতে পারি না। তো যাই হোক আমি কিন্তু ফ্রিজ সাফ করার পর এভাবে একটু মানে খুলে শুকনো করে নিই, তারপরে সমস্ত জিনিসগুলো মানে যাবতীয় যা থাকে সেগুলো আবার কিন্তু ঢোকাই। তারপরে এই যে দেখো ফ্রিজটা যেখানে থাকার কথা সেগুলো আবার ভরে দিয়ে তারপরে এই যে দেখো ডিম টিম আমি সাজিয়ে দিচ্ছি একের পর এক। তো আর ফ্রিজে কিন্তু তেমন একটা সবজি নেই, তোমাদের তো বললামই ফ্রিজটা পুরো খালি হলে তারপরের দিকে আমি মানে একটু সাফ করার চেষ্টা করি, মানে ফ্রিজটা পরিষ্কার করার চেষ্টা করি। আর একটা জিনিস এই যে দেখাচ্ছি তোমাদের দেখো এখন ডিমের উপরেও এখন ডেট বসানো শুরু হয়ে গেছে, ডিমের উপরে কিন্তু স্ট্যাম্প লাগানো, প্রত্যেকটা ডিমে কিন্তু স্ট্যাম্প লাগানো আছে, ডেট দেওয়া আছে। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নেক্সট টাইম। তো চলো টাটা সবাইকে।